ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিভাবে কিউডি রাউটার কনফিগার করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কিউডি রাউটার আছে, খুবই স্মার্ট ডিভাইসটি। আমরা সর্বপ্রথম এই রাউটারের পাওয়ারটি আমরা চালু করব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার পোর্ট, আমরা এখানে পাওয়ার কেবলটি ইন করব। দেখুন পাওয়ার কেবলটি ইন করার পরে এখানে আমাদের এলইডি লিঙ্ক করছে, এখানে আমরা পাওয়ার পাচ্ছি। এরপরে আমাদের যে কাজটি হবে, আমাদের যে ওএনও, আমরা যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কানেক্টিভিটি নিয়েছি, এখানে যে প্যাস কোড দেখতে পাচ্ছেন, এই প্যাস কোডটি আমাদের ওএনওতে আমরা ইন করব। এই ওএনওতে যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ওএনওতে ইন করলাম। ইন করার পরে এখন আমাদের এই যে ওএনওটিতে আমাদের পাওয়ার দিতে হবে। তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার বাটন, আমরা পাওয়ারটি ইন করলাম। ইন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ারটি চলে আসছে। আসার পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ওএনও থেকে একটা শর্ট কেবলের মাধ্যমে, এখানে একটা শর্ট কেবল, এরকম একটা শর্ট কেবল নিয়ে নেবেন, বা আপনাদের রাউটার বক্সেও থাকবে। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ল্যান পোর্ট আছে ওএনওর, আমরা সেই ল্যান পোর্টে ইন করব। ল্যান পোর্টে আমরা ইন করলাম, করার পরে আমাদের ল্যান পোর্টটা কিছুক্ষণ পর লিঙ্ক করবে যখন আমরা রাউটারে কানেক্টিভিটি দিব। তাহলে আমাদের ওএনওর যে কাজটা, এখন আমরা কি করব, এই রাউটারের যে ওয়ান পোর্ট বা ইন্টারনেট পোর্ট, আপনারা এটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে এখানে যে দেখতে পাচ্ছেন যে হলুদ যেই পোর্টটি দেখা যাচ্ছে, যে এই পোর্টটি হলো আপনার ইন্টারনেট পোর্ট বা ওয়ান পোর্ট। অবশ্যই আপনারা এই পোর্টে আপনারা ইন্টারনেটের মেইন কেবল লাগাবেন। আমি এখন সেই মেইন কেবলটি আমি এখন রাউটারের এই পোর্টে লাগাবো, ইন্টারনেট পোর্টে। জি, আমরা অলরেডি ইন্টারনেট পোর্টে আমরা ইন করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে ল্যান বাতিটাও লিঙ্ক করতেছে। এখন আমাদের যে কাজটি হবে, আমরা সরাসরি ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা এই রাউটার যে কিউডি নামে ওয়াইফাই শো করবে, সেই ওয়াইফাই নেম দিয়ে আমরা কানেক্ট করতে পারবো, বা আমরা সরাসরি ল্যানের মাধ্যমেও কানেক্ট করে আমরা রাউটারটি কনফিগার করতে পারবো। এরপরে আমরা কিভাবে রাউটারটি কনফিগার করব, কনফিগারের পার্টটি দেখাচ্ছি। তো চলুন, আমরা আগেও বলেছি দুইভাবে রাউটারটি কনফিগার করতে পারবে। একটা হলো, দেখুন এখানে একটি শর্ট কেবল আছে, সেই শর্ট কেবলটি আপনি রাউটারের যে কোনো, এখানে দেখতে পাচ্ছেন যে 4টা ল্যান পোর্ট শো করছে, আপনি যে কোনো একটা পোর্টে আপনারা ইন করে দিতে পারেন। রাউটারটিকে দুইভাবে কানেক্ট করতে পারবো। একটা হলো ওয়্যারলেস মোডে। আমরা যদি ওয়্যারলেস মোডে কানেক্ট করতে চাই, এখানে তাহলে এই যে কিউডি শো করছে, এখানে নামের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কানেক্টে ক্লিক করবেন। এখানে যে পাসওয়ার্ডটি, খুবই লক্ষণীয় বিষয়, আপনার যে রাউটারটি আছে, রাউটারের পিছনে পাসওয়ার্ডটি দেওয়া আছে। রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে 49270532। নেক্সটে ক্লিক করবেন। ইয়েস, জি অলরেডি কানেক্ট হয়েছে। আমি সরাসরি ল্যানে কানেক্ট করেছি রাউটারের ল্যান পোর্ট থেকে আমার ল্যাপটপে। তাহলে সেই ক্ষেত্রে আমরা গেটওয়েটা কোন গেটওয়েতে প্রবেশ করব, এখানে ইন্টারনেট আইকনে ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইথারনেট, এই ইথারনেটে ক্লিক করবেন। এখানে ডান পাশে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখানে ক্লিক করবেন। আসার পরে এখানে ইথারনেটে ক্লিক করবেন। করার পরে ডিটেলসে ক্লিক করার পরে এখানে এই যে ডিফল্ট গেটওয়ে, যেটা 192.168.10.1, আমরা এই গেটওয়েতে প্রবেশ করব। আমরা এই গেটওয়েতে প্রবেশ করার জন্য আমরা নতুন একটা ট্যাব নিলাম, ব্রাউজার ওপেন করে 192.168.10.1 এন্টার দেব। এন্টার দেওয়ার পর ইউজার নেম অ্যাডমিন, এটাও রাউটারের পিছনে দেওয়া আছে, সবগুলো স্মল লেটার, ADMIN। লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আপনি দুইটা ভাবে, একটা হলো আপনি ম্যানুয়ালি কনফিগার করতে পারবেন কুইক সেটআপের মাধ্যমে, আর আরেকটা হলো আপনি অ্যাডভান্স সেটিংসে গিয়েও কনফিগার করতে পারবেন। তো আমরা ইজি প্রসেসটাই দেখাচ্ছি, কুইক সেটআপ। এখানে ওয়্যারলেস রাউটার যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে। যদি আমরা রাউটার হিসেবে কনফিগার করতে চাই, ওয়্যারলেস রাউটার অ্যাক্সেস পয়েন্ট হিসেবেও, রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কনফিগার করা যায়। আমরা সেভাবে না করে আমরা রাউটার হিসেবে কনফিগার করলাম। তাহলে নেক্সটে ক্লিক করব। এখানে দেখুন টাইমটা ঢাকা সেট করা আছে, আপনি যদি অন্য কান্ট্রিতে থাকেন চেঞ্জ করে নিতে পারেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার আইএসপি থেকে যে ইউজার নেম পাসওয়ার্ড প্রোভাইড করা হয়েছে, আপনি সেই ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। মাস্ট বি আপনার আইএসপি থেকে ইউজার নেম পাসওয়ার্ডটি নিয়ে নেবেন। সেই ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আমি ইউজার নেমটি দিলাম, আর পাসওয়ার্ডটি আপনার আইএসপি থেকে আপনি নিয়ে নেবেন।
তাহলে আমরা আইএসপি প্রোভাইডার থেকে ইউজার নেম পাসওয়ার্ডটি নিয়ে আমরা সেটা দিলাম, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ওয়াইফাই নেমটি আমরা চেঞ্জ করে দিব। এখানে কিউডি ছিল, সে ওয়াইফাই নেমটি আমরা কি দিব, JABED জাবেদ। আর পাসওয়ার্ডটি আমরা এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবো আপনার ইচ্ছে মতো, মিনিমাম 8 ডিজিট লক্ষ্য রাখবেন। আমরা দিচ্ছি 1234 1234 1234 1234। আমাদের এখানে 1টি মিস হয়েছে, আমরা 1234 এখানে দেখতে পাচ্ছেন যে একটা হলো 2.4 গিগাহার্জ আর একটা হলো 5 গিগাহার্জ। সবসময় মনে রাখবেন 2.4 গিগাহার্জ লং রেঞ্জে সবচেয়ে ভালো সার্ভিস দেয় ওয়াইফাই, আর 5 গিগাহার্জ শর্ট রেঞ্জে ভালো সার্ভিস দেয়। তো আমরা এটা চেনার জন্য আমরা এখানে আবার এটাকে JABED সেটা 5G-5G রাখলাম। আর এটার পাসওয়ার্ডটা আমরা চাইলে সেম রাখতে পারি বা আমরা চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি সেম রাখলাম 1234 এখানে আবার 1 মিস হয়েছে। ওকে, 1234। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা সব কিছু চেক করে নিয়ে আমরা সেভ অ্যাপ্লাইতে ক্লিক করব। কিছু সময় ওয়েট করার পর আপনার রাউটারটি কানেক্ট হয়ে যাবে। ভিতরে আরও বিভিন্ন ধরনের কনফিগারেশন আছে এবং বিভিন্ন ধরনের মোড আছে। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমরা পরবর্তী ভিডিওতে সেখানে আমরা দেখিয়ে দিব। তো চলুন আমরা এখন দেখি যে আমাদের রাউটারটি কনফিগার হলো কিনা। আমরা ওয়্যারলেসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জাবেদ লেখা আছে, আমরা জাবেদে ক্লিক করলাম। কানেক্ট, মানে পাসওয়ার্ডটি ছিল 1234 আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের দুইটা নামই শো করছে, একটা হলো 5G আর একটা হলো 2.4 গিগাহার্জ। জি, অলরেডি কানেক্ট হয়েছে। এখন আমরা দেখব যে আমাদের ব্রাউজিং হচ্ছে কিনা। জি, আমাদের ইয়াহু চলে আসছে, এখানে আমাদের ইউটিউব চলে আসছে, তার মানে আমাদের রাউটারটি কনফিগার হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমরা এখানে আপনাদেরকে চাইলে আরেকটা বিষয় আমরা দেখিয়ে দিচ্ছি। আপনারা ওখানে অটোমেটিক সেটআপ না করে এখানে আপনারা জেনারেল সেটিংসে যাবেন। জেনারেল সেটিংসে গিয়ে এখানেও আপনারা ইউজার নেম পাসওয়ার্ড বসাতে পারবেন। এখান থেকে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড বসাতে পারবেন, বসিয়ে দেন সেভ অ্যাপ্লাই দিবেন। তারপর আপনি চলে আসবেন ওয়্যারলেসে এসে সেম আপনি ইউজার নেম, ওয়াইফাই নেম, SSID আর পাসওয়ার্ড চেঞ্জ করবেন, করে দেন সেভ অ্যাপ্লাই দিবেন। আর 5 গিগাহার্জও সেম অপশন। এরকম আরও বিভিন্ন ধরনের অপশন আছে, 5 গিগাহার্জও আপনি সেট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিংসে আরও বিভিন্ন ধরনের অপশন আছে যেগুলো আসলে আপনাদের আপাতত শেখার প্রয়োজন নেই। যেখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি কখনো আপনার ফার্মওয়্যার আপডেট করা লাগে আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। টাইম জোন, রিবোট, রিসেট মানে আপনার রাউটারটা ফুললি কনফিগারটা রিসেট হয়ে যাবে। আর রিবোট মানে আপনি রাউটারটা বন্ধ হয়ে চালু হবে।